সম্মানিত উপস্থিতি, এখন আমাদের আলোচনা পর্বের এই পর্যায়ে রয়েছে আমাদের নিবরাজ ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি জেনারেল বাইতুল আবরার মসজিদের খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজ সেবক জনাব ফদিলাতুল শেখ হযরত শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ফালিতাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন কুদওয়াতুল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াত তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। নিবরাজ মাদ্রাসা তাহফিজুল ক্যাম্পাস কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, বিশিষ্ট আলেম দ্বীন শাইখ মুতাসিম বিল্লাহ মাক্কি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুযোগ্য শিক্ষক প্রফেসর মুক্তার আহমদ হাফিজাহুল্লাহ তাআলা বারাকাল্লাহু ফি হায়াতি, অত্র মাদ্রাসার সুযোগ্য, সুশিক্ষিত, সুশৃঙ্খল, মার্জিত, শিষ্টাচারিতা সম্পন্ন শিক্ষক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় অভিভাবক ভাই ও বোনেরা, সন্তান সমতুল্য স্নেহের ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী করোনা নিধনের পরেও আমাদেরকে সুস্থতার সঙ্গে বাঁচিয়ে রেখে আজকে এই কোরআনের হাফেজদের এই বরকতময় প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। গরম লাগতেছে, কষ্ট হচ্ছে, গরমকালে গরম পড়া স্বাভাবিক, গরম না পড়া অস্বাভাবিক, শীতকালে শীত পড়া স্বাভাবিক, না পড়া অস্বাভাবিক। তবে বর্তমান যেই গরম পড়তেছে, এই গরমটা ময়দানে মাহশরে আদালতে আখিরাতের গরমের চাইতে বেশি নয়, অনেক কম। সূর্যের বর্তমান তাপ 13 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এটা বিভিন্ন মডিফাই করে বিভিন্ন স্তরে এটাকে আস্তে আস্তে কমিয়ে পৃথিবীতে সর্বোচ্চ গত বছরের আগের বছর এই 75 ডিগ্রি সেলসিয়াস কুয়েতে পড়েছিল, তাতে গাড়ি বাড়ি সবকিছুতে আগুন লেগে গিয়েছিল। তো আমাদের আজকে তাপ অত নয়, কষ্ট হচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আজকের এই গরমের ভিতরে কষ্ট করে বসা আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে আদালতে আখিরাতে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেয় এবং আজকের এই মজলিসে বসার কারণে আরশে আজিমের নিচে মেহমান হিসেবে কবুল করে। সম্মানিত ভাই ও বোনেরা, প্রথম কথা হলো আজকের এই বসাটা হলো কোরআনে হাফেজদের পুরস্কারের বিতরণ। প্রথম বলি কোরআন কি? কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর কালাম। কোরআন হলো আল্লাহর প্রেরিত কিতাব, এক নির্ভুল কিতাব যার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই থেকে শুরু করি যত কথা, যত দিক নির্দেশনা, যত আয়াত তিনি বলেছেন, এর একটির মধ্যে কোনো ভুলের সম্ভাবনা নেই। এটা হলো আল্লাহর কিতাব। এই কিতাবের সেন্ট্রাল সার্ভার কোথায়? এই কিতাবের সেন্ট্রাল সার্ভার হলো লাউহে মাহফুজ। সেন্ট্রাল সার্ভার হলো লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ কোথায়? লাউহে মাহফুজ হলো আল্লাহ পাক যে আরশে আজিমে আছেন, তার ডান পাশে একটি ফলক, এর নাম হলো লাউহে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকায়। যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ইন্টারনেটে যুক্ত যেমন হয়েছেন, যিনি কোরআন পড়েন, যিনি কোরআন শুনেন, তিনি কোরআনের সেন্ট্রাল সার্ভারের সঙ্গে সার্বক্ষণিক যুক্ত হচ্ছেন।
আপনার মোবাইলে ইন্টারনেট আছে, আপনি ইন্টারনেট ব্যবহার করতেছেন না, ইন্টারনেটের সংযোগ যেমন এর মধ্যে আছে, আপনার হৃদয়ে আপনার অন্তরে যদি কোরআন থাকে, আপনি কোরআন তেলাওয়াত করছেন না, কিন্তু আপনার হৃদয়ে যেমন কোরআনের সেন্ট্রাল সার্ভার লাউহে মাহফুজের সঙ্গে যুক্ত আছে। যখন ইচ্ছা পড়তে পারবেন, যখন ইচ্ছা মতো রাখতে পারবেন। এখন কোরআনটা আল্লাহ তাআলা কি জন্য নাযিল করলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি নসিহতের কিতাব, ওয়াজের কিতাব। এই কিতাবের কাজ কি? ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। এই কিতাবটা প্রথম তোমার অন্তরকে, আত্মাকে শিফা করে দিবে। যত ব্যাধি আছে, হাসাদ ফাসাদের ব্যাধি, এটা সুস্থ করে দিবে। আল্লাহ তাআলা মাথার ব্যাধি, পায়ের ব্যাধি, শারীরিক ব্যাধি না বলে অন্তরের ব্যাধি কেন বললেন? যত মারামারি, কাটাকাটি, হাসাদ ফাসাদ, দলাদলি, রক্তপাত, বিভ্রান্তি, বিশৃঙ্খলা, খুন খারাপি, গীবত, শিকায়ত, পরনিন্দা, পরশ্রী, কাতরতা, সুদ, ঘুষ, দুর্নীতি, এগুলি সব হলো অন্তরের ব্যাধি। এগুলি সব হলো অন্তরের ব্যাধি। তো আল্লাহ বলতেছেন, এই কোরআনটা তোমার প্রথম অন্তরের ব্যাধিটাকে দূর করে দিবে। ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এটা তোমাদের হেদায়েতের ভান্ডার হবে, আর মুমিনদের জন্য এটা রহমত স্বরূপ হবে। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা আজকে বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন ভাবে থেরাপি সেন্টার হয়েছে। মাঝে মাঝে আমিও থেরাপি দেই, আমার পায়ে ব্যথা, সেখানে আমি গিয়ে দিয়েছি রেডিওথেরাপি। আমি একবার হাসপাতালে 1 মাস পর্যন্ত ছিলাম। তো ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি, ভাই এক এক দিন এক একটা যে মারতেছেন থেরাপি, এগুলির নাম? তো আমরা একটা রেডিওথেরাপি দিচ্ছি, একটা কেমোথেরাপি দিচ্ছি, একটা আল্ট্রাসাউন্ড সিস্টেম থেরাপি দিচ্ছি, একটা হিজামা থেরাপি দিচ্ছি, তারপরে একটা নিডেল থেরাপি দিচ্ছি, এরকম নানান থেরাপি। এখন আমার চেহারা সুন্দর করার জন্য ভেজিটেবল থেরাপিও দেওয়া হয়। এই সমস্ত থেরাপি দিয়ে মানুষের শারীরিক ব্যাধি দূর হতে পারে, চেহারার সৌন্দর্য বিকশিত হতে পারে, কিন্তু এগুলি দিয়ে সমাজের ব্যাধি, দুর্নীতির ব্যাধি, হাসাদ ফাসাদ ব্যাধি দূর হবে না। এইগুলি দূর করার জন্য লাগবে একমাত্র কোরআনের থেরাপি। যেই কোরআনের থেরাপি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগকে সোনালী যুগে রূপান্তরিত করেছিলেন। সানা থেকে হযরত মাউত পর্যন্ত রাতের অন্ধকারে সুরবলা সুন্দরী সুশ্রী যুবতী হেঁটে গিয়েছিলেন। আল্লাহ ছাড়া কোনো ভয় ছিল না। এই কোরআনের থেরাপিটাই আজ দরকার, কিন্তু সেটাই আজ আমাদের কাছে অনুপস্থিত। এরপরে আসেন, কোরআন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হলেন, আল্লাহ রাসূলের উপরে কোরআন যখন নাযিল হতো, সাথে সাথে তার অন্তরে এটা রেকর্ডিং হয়ে যেত, একদম রেকর্ডিং হয়ে যেত। এর কোনো জের জবর পেশ কোনো কিছুই পরিবর্তন হতো না। কিন্তু নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কণ্ঠস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য, পড়ার জন্য তাড়াহুড়া করতেন, কত তাড়াতাড়ি এটাকে পড়া যায়। আল্লাহ পাক বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। কোরআন শিখার জন্য আপনার জিহ্বাকে এত তাড়াতাড়ি নাড়াচাড়ি পেরেশানির কোনো প্রয়োজন নেই। কোরআন আমি নাযিল করেছি, কোরআন আপনার অন্তরে সংরক্ষিত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আর এটা দিয়ে আপনি কিভাবে বয়ান করবেন তাও আমি আল্লাহ শিক্ষা দিব। আচ্ছা, এখন বলেন তো, আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হলো, তার এত পেরেশানি ছিল, আমাদের কি সেই কোরআন শিখার কোনো পেরেশানি আছে? নাই। এটাকে আমরা সেই মাসার উপরে রাখি, রমজান মাসের 2 মাসে আমরা এটাকে নামাই, আর রমজান মাসে পড়ার পরে এটা আমরা রেখে দিই। এই জন্য কোরআন শিখা পেরেশানি আমাদের মনে আসার দরকার। এরপরে এবার একটা মেডিকেল সায়েন্সের কথা বলি। যদি এখানে গান বাজতে হয়, তাহলে দেখবেন আপনার মনের অবস্থা একরকম হচ্ছে। ওই যে কনসার্ট হয়, তারপর আরো কি হয় না, এগুলি নাই বলো। এগুলি হওয়ার পরে যখন ওই যে আপনার বাদ্যযন্ত্র পিটাবে, তখন আপনার মনের মধ্যে দেখবেন যে একটা প্রভাব পড়তেছে। এরকম আপনি আস্তে আস্তে ব্যাঙের মতো এরকম লাফাচ্ছেন, নিজের অজান্তেই লাফালাফি করতেছেন। আবার যখন কোরআন তেলাওয়াত হয়,
তখন নিজের অজান্তে আল্লাহু আকবার বলে চিৎকার দিচ্ছেন, নিজের অজান্তেই শরীরের লোমকূপগুলি দাঁড়িয়ে যাচ্ছে, নিজের অজান্তেই নিজের অন্তরাত্মা কেঁপে উঠতেছে। এর কারণটা কি, এর ব্যাখ্যাটা কি? মেডিকেল সায়েন্সের একটি ব্যাখ্যা দিয়েছে যে আমরা যে দম নেই, অক্সিজেন নেই, এই দমের সঙ্গে আমরা নিচ্ছি অক্সিজেন, অক্সিজেনের সঙ্গে থাকে অক্সিজেন পরমাণু। তো বান্দা যখন একবার দম নেয় তখন 11 লিখে 21টি শূন্য দিলে, 11 লিখে 21টি শূন্য দিলে যেই পরিমাণ সংখ্যা হয়, বান্দা প্রতি দমে দমে এই পরিমাণ অক্সিজেন পরমাণু গ্রহণ করে। তো যদি এখানে কোরআন তেলাওয়াত হয় তাহলে এই যে অক্সিজেন পরমাণুগুলি সব কোরআনের আওয়াজে, কোরআনের নূরে নূরান্বিত হইতে থাকে। আর এই কোরআনের নূরে নূরান্বিত অক্সিজেনগুলি, অক্সিজেন পরমাণুগুলি যখন বান্দা নিতে থাকে, মেডিকেল সায়েন্স বলছে মাত্র 15 সেকেন্ডে তার সারা শরীরে কোরআনের এই নূর মিশ্রিত অক্সিজেন পরমাণুগুলি যখন তার দেহে প্রবেশ করে, তখন তার অন্তরাত্মা কেঁপে ওঠে, তার শরীরের লোমকূপগুলি দাঁড়িয়ে যায়। আর এটা বারবার ঢুকতে 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 যখন সেন্ট্রাল সার্ভারে এই কোরআনের নূর বেশি জ্বলতে থাকে, তখন সে আল্লাহু আকবার বলে চিৎকার দেয় অথবা তার চোখের পানি বের হতে থাকে। সুবহানাল্লাহ। এখানেই শেষ না, মেডিকেল সায়েন্স বলছে 11 লিখে 21টা শূন্য দিলে যেই পরিমাণ অক্সিজেন প্রবাহ হয় প্রতি দমে দমে, এই পরিমাণ অক্সিজেন প্রবাহকে 5 ট্রিলিয়ন লোহিত কণিকা গ্রহণ করে। ট্রিলিয়ন কাকে বলে? 10 লাখে 1 মিলিয়ন, 10 লাখে 1 মিলিয়ন। এটাকে 1000 দিয়ে গুণ করলে 1 বিলিয়ন, ওটাকে 1000 দিয়ে গুণ করলে 1 ট্রিলিয়ন, ওটাকে 1000 দিয়ে গুণ করলে 1 অক্ট্রিলিয়ন। তো এইভাবে প্রতি দমে দমে 5 ট্রিলিয়ন লোহিত কণিকা এই আল্লাহর নূরের এই অক্সিজেন প্রবাহগুলি, নূর মিশ্রিত অক্সিজেন প্রবাহগুলি গ্রহণ করে। আর একটা লোহিত কণিকার মধ্যে থাকে 280 মিলিয়ন হিমোগ্লোবিন অণু, আর একটা অণুর ভিতরে থাকে 10টি করে অক্সিজেন প্রবাহ। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, নামাজ বেশি পড়তে বলেন নাই, রোজা বেশি রাখতে বলেন নাই, হজ বেশি করতে বলেন নাই, জিকির বেশি করতে বলেছে। অর্থাৎ প্রতি দমে দমে একবার যদি সুবহানাল্লাহ আপনি বলে দম গ্রহণ করেন, আল্লাহু আকবার বলে দম গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ বলে শ্বাস গ্রহণ করেন, এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এটা অঙ্কের আকারে নয়, জেনেটিক আকারে আপনার দেহের মধ্যে বিপ্লব ঘটাতে থাকবে। আর আপনার অন্তর থেকে ফায়সাতকে চিরতরে দূরীভূত করে আপনার অন্তরে ফুরুসিয়াত পয়দা করবে। তখন আপনার এই দেহমান হবে ফুরুসিয়াতের সার্ভার, ফুরুসিয়াতের সেন্ট্রাল সার্ভার। আর এইটা না শুনে গানবাদ্য যদি আমরা শুনি, আপনার অন্তরে ফুরুসিয়াত দূর হয়ে ফায়সাত করতে থাকবে। আর আপনার দেহমান হবে ইবলিসের কার্যকলাপের সেন্ট্রাল সার্ভার। সম্মানিত ভাই বোনেরা, আমি সহ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আমাদের দেহমান ফুরুসিয়াতের সেন্ট্রাল সার্ভার বানাবো না ইবলিসের সেন্ট্রাল সার্ভার বানাবো? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আসেন আমার মূল কথায় আসেন। এই যে আমার অ্যান্ড্রয়েড মোবাইলে যদি আপনি ইন্টারনেটের সাথে যুক্ত হন, আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। কোরআনের সাথে যদি যুক্ত হতে হয় তাহলে দেহ এবং মন লাগবে। কথা কি বুঝতে পেরেছি? দেহ এবং মন লাগবে। আচ্ছা, এখন দেহ এবং মন আমাদের আছে, কোরআনের সেন্ট্রাল সার্ভারের সাথে যুক্ত হওয়ার এই ক্ষমতা আমাদের আছে। আপনি মারা যাওয়ার সাথে সাথে যদি কবরে আপনার এই মোবাইলটা দিয়ে দেওয়া হয়, তাহলে ওখানে আর ইন্টারনেটের সাথে এটা যুক্ত থাকবে না। বান্দা যখন মারা যাবে, ওই যে কোরআনের সেন্ট্রাল সার্ভারের সঙ্গে সাথে যুক্ত ছিল, এই সম্পর্কটা পশ্চিম কালো বিচ্ছিন্ন হবে না। এটা আমি ওলিউল্লাহর কথা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যাবে, কবরে যখন তাকে দিয়ে দেওয়া হবে, তাকে কয়টা প্রশ্ন করা হবে? 7টা। শুনে রাখুন, এই হাদিসটাকে হাদিসে আজিম বলা হয়েছে। দুনিয়ার সকল মুহাদ্দিস এই হাদিসটা সহিহ এর উপরে একমত পোষণ করেছে। এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে। প্রথম হলো তাকে তো মান রব্বুকা জিজ্ঞাসা করলো তোমার রবকে, ওমান দীনুকা সে দ্বিতীয় প্রশ্ন করা হবে মান হাযা রাসূলুল্লাহি বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। যখন এই তিনটা প্রশ্নের সঠিক জবাব সে দিবে,
চতুর্থ প্রশ্ন ফেরেশতারা করবে যে ওমা ইলমুকা, আল্লাহ যে তোমার রব ছিল, দিন যে তোমার ইসলাম ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে তোমার নবী ছিল, এই জ্ঞান এই ইলম তুমি কোথা থেকে অর্জন করেছো, কোথায় পেয়েছো এই কথাগুলি? সে বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, আমি ওর প্রতি ঈমান এনেছি, ফাসাদদাকা বিহি, ওটাকে সত্য জেনেছি, আল্লাহর কোরআন থেকেই আমি এই জ্ঞান অর্জন করেছি। এই প্রশ্নের জবাবের পরে আল্লাহ হাবিব বলেন ফানাদা মুনাদি ফিস সামাই, আকাশ থেকে এক আহ্বানকারী আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন সাদাকা আব্দি, সাদাকা আব্দি, বান্দা যে জবাব দিয়েছে এই কথার সত্যায়ন স্বয়ং আল্লাহ নিজে করতেছে। সুবহানাল্লাহ। মুনকারকে ফেরেশতাকে তারপর আল্লাহ বলবেন সাদাকা আব্দি, আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম আমার বান্দা সঠিক করেছে, তাকে আর প্রশ্ন করে বেশি বিরক্তের প্রয়োজন নাই। ফারিশু ফিল জান্নাহ, তাকে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ওয়ালবিসু ফিল জান্নাহ, জান্নাতের উন্নত মানের পোশাক তাকে পরিয়ে দাও। ওয়াফতাহু আবওয়াবাল জান্নাহ, তাকে তার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দাও। আর তার কবরকে মদ্দাল বসর, তার দৃষ্টিসীমা যতটুকু যায় অতটুকু পর্যন্ত প্রশস্ত করে দাও। সে জান্নাতের পরশে ঘুমাবে আর এখান থেকে ময়দানে মাহশরে উঠবে আর বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আমাদের গুগল ইন্টারনেট সার্ভারের সঙ্গে যুক্ত থাকার চাইতে বেশি প্রয়োজন কোরআনের সেন্ট্রাল সার্ভারের সঙ্গে যুক্ত হওয়া। এই জন্য আমরা চেহারা সুন্দর করার জন্য যত পদ্ধতি নেই, এটা না করে বিশ্বনবীর সাহাবীরা অন্তরকে, মগজকে, চেহারাকে সুন্দর করার জন্য কোরআনের তেলাওয়াত দিতেন। আবু জাহেলের নাম শুনেছেন? আবু জাহেলের সুযোগ্য সন্তান হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়তেন। পড়তে পড়তে যখন তার দৃষ্টি ব্যর্থ এবং ক্লান্ত হতো তখন তিনি কোরআনকে বুকে রেখে বলতেন হাযা কিতাবু রাব্বি হাযা কালামু রাব্বি। আবার চেহারার মধ্যে রাখতেন আর বলতেন হাযা কিতাবু রাব্বি হাযা কালামু রাব্বি। আবার মাথার উপরে ধরে রাখতেন আর বলতেন হাযা কিতাবু রাব্বি হাযা কালামু রাব্বি। আর কাঁদতেন আর বলতেন আল্লাহ বুঝি নাই, এই কোরআনের বিরোধিতা করেছি, যেদিন থেকে কোরআন আমি বুঝতে শিখেছি, এইটা জানতে শিখেছি, এটা যত পড়েছি ততই আমার মধ্যে বিপ্লব সংগঠিত হয়েছে। কোরআন পড়তে পড়তে আমার দৃষ্টি ব্যর্থ এবং ক্লান্ত হয়ে গেছে, এখন আর পড়তে পারি না। কোরআনের নূর আমার বুকের মধ্যে নিয়ে দাও, কোরআনের নূর আমার চেহারার মধ্যে নিয়ে দাও, আর কোরআনের নূর আমার মগজে ঢুকিয়ে দাও, আর কোরআনের নূর দিয়ে আমার দেহমনকে তুমি নূরান্বিত করে দাও। এই ছিল অবস্থা ইয়ারমুকের ময়দানে গ্রীষ্মের তপ্ত দুপুরে রোমান বাহিনীর সাথে সংঘাত এবং সংঘর্ষে 400 অধিক আঘাতপ্রাপ্ত হয়ে আবু জাহেলের সুযোগ্য সন্তান যখন শাহাদাত বরণ করে পৃথিবীর এমন মানবতা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করেছিল যা আজ পর্যন্ত পৃথিবী থেকে প্রতিষ্ঠা করতে পারেনি। এই ইয়ারমুকের ময়দানে তার দেহ পড়েছিল আর রূহটা ওখান থেকে সরাসরি আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। আমাদেরকে কোরআন এভাবেই পড়া দরকার। এই মোবাইলে ডাউনলোড দিয়ে নেন, কি দরকার? এই যে আমাদের মুক্তার ভাই একটা ট্যাব নিয়ে আসছে, কত যে কিতাব এর মধ্যে আছে আল্লাহ মাহফুজ জানে। এই মোবাইলের ভিতরে কত যে কিতাব ডাউনলোড দেওয়া আছে, আরবি তাফসীর, বাংলা তাফসীর, ইংরেজি তাফসীর, কোনটা দরকার, কি দরকার? কিন্তু আমাদের আজকে সেদিকে যাচ্ছি না, অন্যদিকে যাচ্ছি। আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। সেনাবাদন ছাত্রছাত্রীরা, কথা আমার শেষ, এবার তোমাদের উদ্দেশ্যে বলতেছি। আল্লাহ তাআলা তোমাদেরকে নিব্রাস নামক প্রতিষ্ঠানে কবুল করেছে। তোমরা এখানে লেখাপড়া করেছো। এই করোনার মধ্যে যখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গিয়েছে, নিব্রাসই প্রথম বাংলাদেশের ভূখণ্ডে 2020 সালের 15 এপ্রিল থেকে অনলাইন ক্লাস চালু করেছে। এই অনলাইনে ক্লাস করে আমাদের ছেলে এবং মেয়েরা অসংখ্য হাফেজে কোরআন হয়েছে, অসংখ্য। আলহামদুলিল্লাহ। পরীক্ষাগুলিও যথাযথভাবে আমরা নিয়েছি। আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদেরকে কোরআনের অ্যাম্বাসেডর হতে হবে। একজন অ্যাম্বাসেডরের কাজ হলো দেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির জন্য কাজ করা। আর তোমরা হবে এই কোরআনের দারক, এই কোরআনের বাহক, কোরআনের ভাষ্যকার, কোরআনের শাসক, কোরআনের প্রশাসক,
কোরআনের আইন প্রণেতা তোমরা হবে এই কোরআনের অ্যাম্বাসেডর। যদি কোরআনের অ্যাম্বাসেডর হয়ে মরে যেতে পারো তাহলে দুনিয়া আখিরাত তোমাদের কল্যাণের দফা ভরপুর করে দিবে। আর যদি কোরআন থেকে দূরে চলে যাও তাহলে দুনিয়াতেও শান্তি নেই, আখিরাতেও মুক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার যত ছাত্র পড়েছে, বর্তমান পড়তেছে, ভবিষ্যতেও পড়বে, আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমি এই মাদ্রাসার একজন দায়িত্বশীল হিসেবে বলতে চাই, এই মাদ্রাসার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানিত মেধা তালিকায় প্রথম হয়েছে, আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছে। এই মাদ্রাসার ছাত্রী আমার মক্তর ভাই যে ইউনিভার্সিটিতে আছে সেখানে কম্পিউটার সায়েন্সে চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেছে, আপনার ইউনিভার্সিটির ছাত্র। এই মাদ্রাসার ছাত্র কিছুদিন আগে কানাডার এক বিশ্ববিদ্যালয়ে ওদেশের এই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভ করেছে এবং ওখানে ছাত্র অবস্থায় ইউনিভার্সিটি থেকে ওদেশের আইএলটিএস এর খণ্ডকালীন টিচার বানানো হয়েছে। এটা নিব্রাসের গৌরব। অর্থাৎ নিব্রাসে পড়াশোনা করায় এটা হলো তার প্রমাণ। বাকি মূল্যায়ন আপনারা করবেন। সম্মানিত অভিভাবক ভাই বোনেরা, আপনারা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনারা আমাদের আয়না। আমাদের অনেক দুষ্ত্রুটি আছে, অযোগ্যতায় ভরপুর আমাদের মধ্যে। আমাদের দুষ্ত্রুটিগুলি আপনারা শুধরে দিবেন যাতে করে সুন্দর করে এই মাদ্রাসা চলতে পারে। এখানে যারা বসে আছে এইগুলি এলমের জাহাজ, এই যে এলমের জাহাজ মুক্তারভাই এখানেই মাদ্রাসায় আপনি বলুন। ওই যে আমাদের ওই পাশে বসে আছে আমাদের অঙ্কের টিচার, কত ডিগ্রির অধিকারী। এই যে এর পরে বসে আছে আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব, তিনি বাংলাদেশের টাইটেলে ফার্স্ট স্টেট করেছেন। সৌদি আরবের জামিয়া ইমাম ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছেন। এমপিল কমপ্লিট করে এখন মনে পিএইচডি করে ফেলেছেন। এই যে আমার প্রিন্সিপাল সাহেব, উনি বাংলাদেশে সুনামের সঙ্গে রেজাল্ট করে মক্কা মুরকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, এমপিল কমপ্লিট করেছেন, এখন পিএইচডি হওয়ার পথে। মক্কা ভাই আপনি এখন এখানে আছেন ধরে রাখেন। তো এই আমার এই যে তাবিজুল ক্যাম্পাসের যিনি এই চেয়ারম্যান, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছেন, তার আগে ডবল কামেল করেছেন। রিয়াদের জামিয়া ইমাম ইউনিভার্সিটি থেকে সুনামের সঙ্গে লেখাপড়া করে এসেছেন। এই যে আমার সায়েন্সের টিচার এই মীর মাহবুব, অনেক ডিগ্রির অধিকারী। আমাদের এই যে হাফেজ সাহেবরা এখানে বড় বড় শুধু হাফেজ না, ওনারা অনেক বড় বড় আলেমও বটে। এবং আমাদের ম্যাডাম যারা, তারাও সুশিক্ষিত। আমরা প্রাণ চেষ্টা করতেছি, ব্যবসার জন্য এটা করি নাই, দুনিয়ার লাভের জন্য করি নাই, কিছু পাওয়ার জন্য করি নাই। এই নিব্রাস যেন আদালতে আখিরাতে ময়দানে মাহশরে নাজাতের ওসিলা হয়ে এই জন্য করেছি। অতীতে আপনারা যেমন সহযোগিতা করেছেন, এই দ্বারা এখন অব্যাহত রাখবেন, দুর্বার গতিতে ভবিষ্যতে এই দ্বারা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। একে একে সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।